হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। সো ফ্রেন্ডস, ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের মধ্যে আজ 5 নম্বর টি-20 ম্যাচ খেলা হয় মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে। ইংল্যান্ড প্রথমে আজও টস জিতে ফিল্ডিং করে এবং পুনরায় ইন্ডিয়া ব্যাটিং করতে নামে ওপেনিং সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা। তো এর আগে আমরা 4টি ম্যাচ দেখেছি, 4 ম্যাচের 4টাই কিন্তু সঞ্জু স্যামসন ফ্লপ যায়। কিন্তু আজকে যেভাবে সঞ্জু স্যামসন শুরুটা করেছে, তো আমার তো ব্যক্তিগতভাবে প্রথমে মনে হয়েছিল যে আজকে সঞ্জু স্যামসন কিছু একটা করবে, আজকে একদম পুরো ছুলে ফেলাবে সঞ্জু স্যামসন। মানে প্রথম ওভারে জফরা আচারকে যখন 2 বলে 2 6 মারলো, প্রথম ওভারে 2 6 মারলো, তখনই আমার মনে হয়েছিল যে সঞ্জু স্যামসন আজকে ছুলে ফেলাবে। কিন্তু সঞ্জু স্যামসনের একই ভুল, বারবার একই ভুল, সেম বল, সেম শট আর সেম জায়গায় ক্যাচ আউট। এর আগেও 4বার হয়েছে, আজকে নিয়ে 5বার। মানে সঞ্জু স্যামসন যখন আউট হওয়ার পর সঞ্জু স্যামসনের আজকে মুখ থেকে হাসি বেরিয়েছে। ভাই, একটা মানুষ একই ভুল বারবার কী করে একই বল একই জায়গায় শট, কীভাবে একটা মানুষ বারবার একই ভুল করে, যার কারণে সঞ্জু স্যামসন মুখ থেকে এমনি হাসি বেরিয়ে গেছে। তো তারপরে আজকের ম্যাচের হিরো হচ্ছে অভিষেক শর্মা। আজকে আমরা সবাই জানি আজকের ম্যাচের হিরো অভিষেক শর্মা। অভিষেক শর্মা 54 বলে 135 রান করে। মানে যখন অভিষেক শর্মা খেলছে, আমি সত্যি বলছি, আমি মন থেকে বলছি, মানে অভিষেক শর্মার খেলা দেখে আমার মনে হচ্ছে যে আমি কি এটা লাইভ দেখছি, নাকি এটা আমি হাইলাইটস দেখছি, নাকি একই 6-4 বারবার রিপিট করে দেখাচ্ছে। মানে আমার তো পুরো মাথাই নষ্ট হয়ে গেছে যে মাত্র 54 বলে 135 রান করে, তার মধ্যে 13টা 6, 7টা 4 মারে একাই। তার সঙ্গে সঙ্গে অভিষেক শর্মা 37 বলে 100 রান পূরণ করে এবং তার সঙ্গে সঙ্গে ছোট্ট একটা ইনিংস খেলে যায়। ছোট্ট ইনিংস কিন্তু খুব বড়। 13 বলে 30 রান করেন শুভম দুবে। মানে কি বলবো, ওইদিকে অভিষেক শর্মা 4-6 ছাড়া ডিল করে না। মানে বল আসলে হয় উপর দিয়ে, নাহলে নিচ দিয়ে, 4 নয় 6, এছাড়া অভিষেক শর্মার কাছে আজ কোনো গল্পই নাই। আর এই দিকে যখন শুভম দুবে আসে, শুভম দুবে এসে নন স্ট্রাইকে দাঁড়িয়ে দিয়ে দেখে, ভাই ও তো 4-6 ছাড়া কোনো গল্প নেই, তাহলে কি আমি কিসের জন্য এখানে? আমি কি 4-6 মারতে পারি না? আমার কি বাহুতে বল নাই? তো এইবার যখন শুভম দুবে স্ট্রাইকে আসে, তখন শুভম দুবেও দেখিয়ে দেয় ভাই যে আমারও বাহুতে বল আছে, যার কারণে 13 বলে 30 রান এবং 3টি 6, 2টি 4 মারে। তারপরে শুভম দুবে আউট হয়। তারপরে 15 বলে 24 রান করে তিলক বর্মা, 1টা 6 এবং 3টা 4। ছোট্ট ইনিংস, বাট ভালো। কিন্তু তাছাড়া আজকে ইন্ডিয়ান টিমের মধ্যে তেমন কেউ রান পায়নি। মানে আমার খারাপ লাগছে আজকে সূর্যকুমার যাদবের জন্য। মানে সূর্যকুমার যাদব আজকে 5 ম্যাচে 5বারই ফ্লপ। আমরা যে সূর্যকুমার যাদবকে চিনি, আজকে 5 ম্যাচের মধ্যে সেই সূর্যকুমার যাদবের কোনো ছায় আমরা দেখতে পাইনি, কোনো ছায় দেখতে পাইনি। সূর্যকুমার যাদব সেম একই, তার ফেভারিট শট সে ঠিকভাবে খেলতেই পারছে না। ফেভারিট শট মারতে গিয়ে বারবার কিপারের কাছে আউট হচ্ছে। মানে সূর্যকুমার এক সময় আমরা সবাই জানি যে সূর্যকুমার কেমন প্লেয়ার, কেমন ভয়ানক প্লেয়ার। সে যখন ফর্মে থাকে, বলারের পা থেকে শুরু করে হাত পর্যন্ত কাঁপা শুরু করে যায়, আমি বলটা কোথায় ফেলবো। কারণ সূর্যকুমার যাদব যেখানেই বল যেখানেই মানে শুয়ে পড়ে গোড়ায় গাড়ায় যেভাবে বাউন্ডারি পার করে দেয়। এমনি সূর্যকুমার যাদবের 360 নাম হয়নি, এমনি না। তো সেই সূর্যকুমার যাদব আজকে 5 ম্যাচে 5বারই ফ্লপ। মানে খারাপ তো লাগবেই, তারপর আবার ক্যাপ্টেন। তো আমার মনে হয় সূর্যকুমার যাদব যতটা তাড়াতাড়ি সে ফর্মে আসবে, ততটাই আর কি ইন্ডিয়ার জন্য ভালো। কারণ ইন্ডিয়ান টি-20 টিম এখন যে টিমটা খুবই ভয়ানক টিম, ঠিক আছে? এর মধ্যে যে কোনো একটা কি দুটো প্লেয়ার যদি চলে যায় বাস, তাতেই কাফি। কিন্তু বাকিগুলো না চললেও হবে। তারপর একটা ইন্টারন্যাশনাল ম্যাচ, সবাইকেই পারফরমেন্স দেখাতে হবে। একাই যে 130-35 রান করবে আর বাকিগুলো করবে সেটা না। সবাই মিলে যদি কেউ 30-40-50 রান করেও করে, তাও কিন্তু এর থেকে বেশি রান হয়।
তো সেই কারণে সবাইকেই পারফরমেন্স দেখাতে হবে। আর যেদিন সূর্যকুমার যাদব পারফরমেন্স করবে আর এইভাবে যদি অভিষেক শর্মা, তিলক বর্মা, শুভম দুবে এরা যদি পারফরমেন্স দেখায়, ভাই রান হবে তখন 300 রান হবে, বুঝতে পারলেন? তো ঠিক আছে, আজকে সূর্যকুমারের উপরে কেউ আঙুল তুলে মানে কেউ প্রশ্ন করছে না যে ভাই তোমার পারফরমেন্স কোথায়, কারণ ব্যাক টু ব্যাক ম্যাচ জিতছে, ব্যাক টু ব্যাক সিরিজ জিতছে, যার কারণে কিন্তু কোনো মিডিয়া বলেন, কোনো দর্শক বলেন, কিন্তু এখন কেউ আঙুল তুলে বলছে না যে ভাই তোমার পারফরমেন্স কোথায়। কিন্তু যেদিন সূর্যকুমার ব্যাক টু ব্যাক ম্যাচ হারবে, সিরিজ হারবে, সেদিন কিন্তু অবশ্যই সূর্যকুমারের দিয়ে কিন্তু আঙুল তুলে বলবে ভাই তোমার পারফরমেন্স কোথায়, আমরা পারফরমেন্স চাই, তুমি ইন্ডিয়ান ক্যাপ্টেন। তখন কিন্তু সূর্যকুমারে কিন্তু চুল ছিঁড়ে ফেলবে সবাই টেনে। আজকে সূর্যকুমারের মুখে হাসি, সেদিনকার হাসি থাকবে না কিন্তু। তো এর জন্য সময় থাকতেই সূর্যকুমারকে কিন্তু ফর্মে অবশ্যই আসতেই হবে। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে বিশেষ কিছু বলবো না। আর এইদিকে ইংল্যান্ডের সব থেকে বেশি রান করছে ফিলিপ সল্ট, 55 রান করেছে। আর ইন্ডিয়ার মোহাম্মদ শামি আজকে 3 উইকেট নিয়েছে। তারপরে আপনার রয়েছে বরুণ চক্রবর্তী 2 ওভার করেছে, 2 উইকেট। তারপরে অভিষেক শর্মা 2 ওভারে 2 উইকেট পেয়েছে। আর শুভম দুবে 2 ওভার করেছে এবং 2 উইকেট তুলেছে। এবং ইংল্যান্ড অল আউট মাত্র 90 রানে। আর ইন্ডিয়া 150 রানে ম্যাচটা জিতে যায়। সো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওর মধ্যে আর কিছু বলবো না। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো ফ্রেন্ডস, আজকের মতো এটুকুন, আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।